गुड इवनिंग एवरीवन वेलकम बैक टू द चैनल एंड वेलकम बैक टू द न्यू व्लग। तो ये যে আজকে একদম ড্রয়িং রুম থেকে ভিডিও স্টার্ট করেছি। তো বেশ সব কিছু দেখছেন একটু গোছানোই আছে, কারণ একটু পরে আমাদের বাসায় গেস্ট আসছে। কে আসছে একটু পরে বলছি, তার আগে একটু দেখিয়ে দিই। এই যে দেখুন ড্রয়িং রুমের নতুন সংযোজন ঘটেছে। এখানে আগে একটা পুতুল ছিল যেটা ছিল আমার ছোটোবেলার, আর এখন দুইটা পুতুল অ্যাড হয়েছে, কারণ বাড়িতে তো আমার এখন একটি কন্যা শিশু আছে আর তারও কিছু পুতুল আছে। আর সব কিছু যেখানে যেমন ছিল সেরকমই আছে। অনেক দিন যেহেতু ডেইলি ভ্লগ শেয়ার করা হয় না, তাই অনেক কিছুরই নতুন সংযোজন ঘটে, বিয়োজনও হয়, কিন্তু সেগুলো আর আপনাদের দেখানো হয় না। তো এটাই আর কি। তো আর এই যে দেখুন, আর সব কিছু যেখানে যেমন ছিল সেখানে সেভাবেই আছে। তো এটাই আর কি। এই যে ইনডোর প্ল্যান্টটা দেখছেন না, এটা কিন্তু অনেক সুন্দর ঝাঁকিয়ে গিয়েছিল, মাঝখানে আবার আরিয়া রানী আর আরাধ্য সোনার অত্যাচারে একদম নষ্ট হয়ে গিয়েছিল। তারপর এগুলো আবার সেজে উঠেছে। তো যা হোক, আসলে বাড়িতে যেহেতু ছোটো ছোটো দুইটা বাচ্চা আছে, কখনোই সেভাবে আসলে গুছিয়ে রাখা পসিবল হয় না। তবুও বাসায় কেউ আসছে শুনলে কিছুটা সময় অন্তত গুছিয়ে রাখা যায়। তো যা হোক, এই যে আমাদের বাসায় নতুন আরেকটা সংযোজন হয়েছে, সেটা হচ্ছে আমি আমার পছন্দ মতো একটি জায়গায় একটা ছোট কর্নারে একটা ভার্টিক্যাল গার্ডেন বানানোর ট্রাই করছি। জাস্ট ট্রাই, এখনও সেভাবে কিছু হয়নি। তো ইচ্ছা আছে এখানে আরও কিছু টব আর কি সংযোজন করার। আপাতত 4টা দিয়েছি, 4টাতেই মোটামুটি ভরে গেছে, হয়তো আর একটা কি দুইটা এখানে অ্যাটাচড করা যাবে। তো এই যে এগুলো সবই ইনডোর প্ল্যান্ট, এগুলো আমি ছোট ছোট মানে টবে রেখেছি, আর ওপরে কিছু কালারফুল স্টোন দিয়ে দিয়েছি যাতে মাটির রঙটা দেখা না যায়। তো এই যে দেখুন বিভিন্ন রকমের পাতাবাহার, ব্যাম্বু, এগুলো দিয়েই আর কি ছোট্ট ভার্টিক্যাল গার্ডেনটা আমি অ্যারেঞ্জ করেছি। তো এটা বেশ অনেক দিন হলো, কিন্তু আপনাদের সঙ্গে আসলে আর শেয়ার করা হয়নি। তো এই আর কি। তো এই যে চলে এসেছি কিচেনে, আর আজকে আমার বাসায় আমার খুব কাছের একটি মানুষ আসতে চলেছে। তো আমাকে যেহেতু সময় দেয়নি, তাই ঘরে যা ছিল সেগুলো দিয়েই ওর জন্য প্লেট সাজিয়েছি। ও আমার খুব কাছের বান্ধবী। তো এই যে বাসায় ছিল কিছু ফ্রোজেন সামোজা, ওয়াটারমেলন ছিল, কেকও ছিল, মিষ্টিও ছিল, আর ছিল কিছু ড্রিঙ্কস। তো এটা দিয়েই আর কি ওর জন্য স্ন্যাক্স অ্যারেঞ্জ করেছি। তো এটাই আর কি। তো বান্ধবী এলে যাতে পুরো টাইমটা ওকে দিতে পারি, তো সেজন্যই সব কিছু আগে থেকে গুছিয়ে রাখলাম, যে ও এলেই জাস্ট প্লেটগুলো ওর সামনে দিব আর পুরো টাইমটা জুড়ে ওর সঙ্গে গল্প করব। তো এটাই আর কি। বাসায় গেস্ট আসবে শোনার পর আমাদের ঘর বাড়ি নর্মালি গোছানো হয়, এর আগে কিন্তু একদমই গোছানো থাকে না, আর এত ঠিকঠাক তো থাকেই না, কারণ ওরা সারা দিন ধরে ঘর বাড়ি নোংরা করতে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো অনেকগুলো দিন পর আজকে বাসা থেকে বোধহয় ব্লগ স্টার্ট করছি। তো যাই হোক, এখন বাজে সন্ধ্যা 7টা, আর কিছুক্ষণ আগে আমার এক ফ্রেন্ড ফোন করলো যে সে এখন আমাদের বাসায় আসতে চলেছে। তো দীর্ঘ 5 বছর পরে আমার বান্ধবীর সঙ্গে আমার দেখা হবে, খুব কাছের বন্ধু, ছোটবেলার ফ্রেন্ড। তো ওর জন্য এখন অপেক্ষা করছি। হ্যাঁ, শুরু করেছি। হাই হাই হাই, আবার কেন? আবার কি কবে লাস্ট কবে কি দিছে? আচ্ছা, এই ভাইয়া আসলো না? তো বেশ কিছু সময় অপেক্ষা করার পর চলে এসেছে আমার বান্ধবী, আর এই যে বান্ধবীর সঙ্গে এসেছে আরও একজন আমাদের আপু। তো এই যে আমার বান্ধবীর ছেলে, আপুর ছেলে আর আমাদের আরাধ্য সোনা, 3জন মিলে একদম বাড়িটা মাতিয়ে রেখেছে। দেখুন 3জনের হাতে আবার 3টা বন্দুক আছে। তো ওরা 3জন মিলে সব আর কি গোলাগুলি করছে। একজন নাকি পুলিশ হবে, আর একজন আর্মি হবে, আবার এরা সুপারম্যানও হবে। তো যা হোক, আমরাও খুব এনজয় করছি। দেখুন পুরো বাড়িটা একদম মাতিয়ে রেখেছে। তো এটাই হচ্ছে অবস্থা।
কথা। আর যেমন ভেবেছিলাম তেমনটাই করেছি, বান্ধবী আসার সঙ্গে সঙ্গে প্লেটগুলো সামনে ধরিয়ে দিয়েছি এবং সঙ্গে গল্প করতেই বসেছি, কারণ ও খুব অল্প সময়ই থাকবে, যেহেতু রাত হয়ে গেছে, তো এই জন্য ইচ্ছা থাকলেও বেশি সময় থাকার অপশন নাই। তো এইটাই আর কি। তো যাই হোক, যে সময়টুকু ছিল অনেক আনন্দ করেছি, অনেক দিন পর বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, আর কতদিন পর স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো না, সত্যিই অনেক ভালো লাগে। মনে হয় কত কথা জমে আছে, কথার ঝুলি কিছুতেই শেষ হয় না। আর সেই সাথে সবারই যেহেতু নিউ ট্রানজিশন, সবার কোলে এখন একটা দুটো করে পুচকু, তো তাদের নিয়েও কিন্তু বেশ সময়টা কেটে যায়। তো এটাই আর কি। ও আচ্ছা, তোর ছেলে আর্মি হবে? আমার ছেলে রিসেন্ট কিছুদিন ধরে শুধু বলছে কি পুলিশ। হ্যাঁ, আরাধ্য পুলিশ অফিসার। কত বড় আর কি মিষ্টি হয়েছে, ও খুব মিষ্টি হয়েছে রে। তোর বাবুরা অনেক মিষ্টি। সময় কেমন তাড়াতাড়ি চলে যায়, ও আসতে না আসতেই যে কিভাবে যেন আরও কিছুটা সময় পার হয়ে গেল। তো যাই হোক, এখনও চলে যাবে, তো এই জন্য কিছু ছবি তুলে নিচ্ছি। আর এই যে বাচ্চারাও কিন্তু অনেক মজা করলো, এত মজা করলো, কেউ আর এখন যেতেই চাইছে না। তো এটাই আর কি। তো এই যে এখন ওরা চলে যাবে, আর আমি আর কি করব, মন খারাপ লাগছে যে বেশ ভালো একটা সময় কাটলো অনেক দিন পর, অল্প সময় হলেও। তো ওকে বারবার বলছি যে আবার যখন এরকম যমুনা ফিউচার পার্কে শপিং করতে আসবি একটু হাতে সময় নিয়ে এখানে বসে একটু আড্ডা দিয়ে যাবি। তো এটাই আর কি। আর বাচ্চা বাহিনী কিন্তু কেউ কাউকে আবার ছাড়তে চাইছে না। তো যা হোক, যেহেতু রাত হয়ে গেছে, তো এই জন্য ইচ্ছা থাকলেও ওদের আর ধরে রাখতে পারছি না। তো দেখুন দুই পুচকুতে কি মজা করছে নাকি। বাবা দুইটাই সমান, কি সুন্দর, ভালো লেগেছে। এরা এই তো কিছুদিন হলো বানিয়েছি। টাটা বাবা। অনেক মজা করেছো বলি বাবা। তো এই যে বান্ধবী আবার আমার জন্য গিফট নিয়ে এসছে। তো কি আছে এটার ভেতরে দেখা যাক। বাবা নাও, এটা খুলে দেখো, দেখাও তো কি আছে এর ভেতরে। ওয়াও, দেখি। ওয়াও, কি সুন্দর, খুব সুন্দর একটা মগ। আস্তে আস্তে ধরো। হ্যাঁ, বাবাকে দেখায় আসছো, যাও। তো এটা হচ্ছে আমার বান্ধবী আমার জন্য নিয়ে এসেছে। মগটা কিন্তু খুবই সুন্দর, আড়ঙের যে কোনো জিনিসই খুব সুন্দর হয়, নান্দনিক। নিশ্চয়ই এটা স্প্রিং কালেকশন। তো এটাই আর কি। অল্প হলেও খুব ভালো একটা সময় কাটলো আজকে। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।